সমবয়সীদের মাঝে ছেলে মাহাদি হাসান পান্থকে খুঁজে ফেরেন মা শাহিনুর বেগম। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মাহাদির জায়গা নিতে পারে না কেউই। একই দিনে মারা গেছেন মাহাদির বন্ধু রোহান আহমেদ খানও। যাত্রাবাড়ির দক্ষিণ দনিয়া এলাকার দুই বন্ধু একসঙ্গে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন। দুই বন্ধুর জীবনের ঘড়িও থেমে গেছে বুলেটে। রোহান মারা যান দুপুরে আর মাহাদি সন্ধ্যার আগে। 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদি হাসান। খাওয়া দাওয়া করছে আমার ছেলে আমার সাথে বসে, তারপর আমি শুনছিলাম আমার পায়ের নখগুলো টানতেছিল, সবসময় টানছে। তাদের সাথে সে সাত গায়ে দিচ্ছে, আমি বলছি আব্বু কই যাও? বলে আব্বু আমি নিচেই আছি। দৌড়ায় গেছি, যে দেখি আমার বাবা নাই, ওখানে শুয়ে রাখছে। একটা ফ্ল্যাগ উপরে দিয়ে রাখছে, আমি আর বলতে পারি না। দুই ছেলের মধ্যে ছোট ছেলেকে হারিয়ে চোখের অশ্রু যেন শুকায় না মাহাদির বাবা আর মায়ের। প্রিয় সন্তানের প্রতিটি কথা আর কাজ এখন যেন তাদের কাছে শুধুই স্মৃতি। ও বলতো যে আমার সোনা মা, আমার টুনটুনি মা, এরকম মানে এইভাবে ভাষায় আমার সাথে আর কি কথা বলতো, যে মাথার উপর চুম্মা দিত। যখন আর কি বলতাম যে গায়ে হাত ছাড়াও, তখন হাতটা তো সরাইতোই না, আরো বরঞ্চ আমার এই মাথায় কানে চুম্মা দিত। প্রতিদিন আমি আকাশ আসার পরে আমার ছেলে নখটা টানতে, তারপরে ঘুমাই যায় প্রতিদিন। এইচএসসি পাশ করে উচ্চশিক্ষার জন্য মাহাদির জাপান যাওয়ার বায়না ছিল বাবার কাছে। বাবু তুমি টাকা ম্যানেজ করো, আমি জাপান যাবো, ভাষা শিখবো। আমার ছেলে জাপান চলে গেছে। 19 জুলাই বড় ভাইয়ের সঙ্গে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন রোহান আহমেদ খান। দনিয়া কলেজের এই এইচএসসি পরীক্ষার্থী নামাজের পরে গিয়েছিলেন আন্দোলনে। বাসায় বলেছিলেন বেশি সময় থাকবেন না। এক ভাই ফিরে আইছে, আরেক ভাই ফিরে আসে না বাসায়। অর্ধেক পথ যেতে যেতেই শুনি আরেকটা ফোন আসলো, আমাদেরকে বলা হলো যে রোহান ইজ ডেড, হি ইজ নো মোর। স্কাউট সদস্য রোহান হতে চেয়েছিলেন একজন সামরিক কর্মকর্তা, যে কোনো মানুষের বিপদে আপদে যখন তখন ঝাঁপিয়ে পড়তেন বলে জানিয়েছেন তার বড় ভাই রাহাত আহমেদ খান। ওর ভিতরে মানুষের জন্য দয়া খুব ভালোভাবে ছিল। ব্লাড ডোনেটের জন্য কারোর যদি কোনো ডোনারের প্রয়োজন হয়, তো স্কাউটের তরফ থেকে যদি কখনো হেল্প লাগতো, আমার ছোট ভাই খুবই রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতো এবং মানুষকে ব্লাড ডোনার জোগাড় করে দিত। রোহানের সব আবদার ছিল বড় ভাই রাহাতের কাছেই। ওর আবদারগুলোই আমার কানে ভাসে। সবসময় আবদার করতো ছোটখাটো, যে এটা ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে যে আবদারগুলো করে, এগুলাই যে ভাই আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা কিনে দাও, এরকম। চোখ বেয়ে নেমে আসা অশ্রু চট করে মুছে ফেললেও রাহাত কি কখনো ছোট ভাইয়ের স্মৃতি ভুলতে পারবেন? এস আল আরেফিন, প্রথম আলো।